নির্বাচন যদি একটা পরীক্ষার হল হতো, এই জায়গায় নকল কারা সবচাইতে বেশি করত, ভোটার নাকি প্রার্থী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নির্বাচন যদি একটা ভোটের মঞ্চ হয়, তাহলে সেখানে নকল আমি বলব প্রার্থীরাই বেশি করছে। আর প্রার্থীরা তার দলকে, তার জনগণকে যেদিকে ধাবিত করে, জি। জনগণ এবং দেশ সেদিকে ধাবিত হয়। সেক্ষেত্রে অবশ্যই যে প্রার্থী তার দলকে, তার জনগণকে যেদিকে ধাবিত করবে, যেদিকে মোটিভেশন করবে এবং দেশকে যেদিকে পরিচালিত করবে, জনগণ সেদিকে পরিচালিত হবে। তাহলে প্রার্থীরাই জনগণকে পরিচালিত করে থাকে। সুতরাং এখানে মূল অভিনেতা প্রার্থীরাই। মূল অভিনেতা প্রার্থীরাই। আপনি শিক্ষক হিসেবে একটা বিষয় বলবো যে এখন একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে শিক্ষার্থীরা নাকি কথা শুনতে চায় না, তাদেরকে শাসন করা যায় না, এটা প্রায় এরকম অভিযোগ শুনি। আপনি আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন যে সত্যি কি আসলে অভিযোগটা সত্য কিনা, কারণ আপনি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করছেন। আর যদি সত্য হয়ে থাকে, আপনার কাছে কি এই আশঙ্কাটা হয় কিনা যে আপনি যাকে ভোট দেবেন তিনি যদি আপনার সে অবাধ্য স্টুডেন্টের মতো হয়, এই আশঙ্কাটা কখনো কাজ করে? জি, প্রথমত আমি বলছি যে আপনি যা বলছেন, শিক্ষার্থীরা এখন কথা শুনে না, অবাধ্য। কথা ঠিক, একেবারেই ঠিক। কারণ আমি যদি আজকে থেকে 20 বছর 25 বছর আগে ফিরে যাই, আমরা যখন শিক্ষার্থী ছিলাম, আমাদের মধ্যে শিক্ষকদের সম্মান, মান্যতা যেমন ছিল, এখন তা দেখা যায় না। আর এটার একমাত্র কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা কারিকুলাম আমাদেরকে সে সম্মান থেকে দূরে সরে নিয়েছে, মূল্যবোধ থেকে দূরে সরে নিয়েছে। আমাদের শিক্ষকদেরকে সম্মান করা, তাদেরকে তাদের মর্যাদা দেয়া, তাদেরকে সে আসনে রাখা, এই শিক্ষা কারিকুলামটাই আমাদেরকে নষ্ট করে ফেলছে। এই আশঙ্কা হয় কিনা যে আপনি যাকে ভোট দেবেন তিনি যদি আপনার অবাধ্য ছাত্রের মতো হয়ে যায়? জি, এই আশঙ্কা হয়। এই আশঙ্কা এ যাবৎকাল হয়েছে, অবশ্যই হয় যে আমরা অবশ্যই আল্লাহ না করুক এরকম যদি প্রার্থী আমরা পেয়ে থাকি যে প্রার্থীরা আমাদেরকে সেরকম সম্মান দিবে না, আমরাও এরকমই হয়ে আসছে। কিন্তু প্রার্থীদের জনগণকে যা আশ্বাস দিয়েছিল সে আশ্বাস রাখে নাই, এজন্য জনগণ তাদেরকে সম্মান দেয় নাই। তবে আমি আশাবাদী এই নির্বাচনে যদি সেরকম একটা পরিবর্তন আসে, আমরা যে পরিবর্তন আশা করছি, প্রার্থীরা নতুন আশ্বস্ত করছে যে সমাজকে পরিবর্তন করবে, দেশকে পরিবর্তন করবে, শিক্ষা পরিবর্তন করবে, শিক্ষা খাতে সংস্কার আনবে, তাহলে ইনশাল্লাহ সেই মূল্যবোধের জায়গায় ফিরে যাবে।